নমস্কার বন্ধুরা, মা ডিগলিপুর চ্যানেল থেকে বলছি। তো বন্ধুরা, আবার এসে গেছি নতুন একটা রান্না করব আজকে, নতুন রেসিপি। তো তোমরা সঙ্গে থেকো, দেখতে পাবে। তো আমি তার জন্য নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন। পেঁয়াজটা কেটে নিই, প্রথমে ছুলবো। দাঁড়ো, দেখেছো বাবা, তোমার দিদা আমাকে পেঁয়াজ ছুলে দিচ্ছে। দেখো আমার মা কি সুন্দর করে পেঁয়াজ ছুলে দিয়েছে। এই যে ধুয়ে নেব। তো আমি আদাটা ছুলে নিচ্ছি। মা এই যে রসুন, তোমার দিদি আমাকে কত কাজ করে দিচ্ছে দেখেছো? এই রাখো। হ্যাঁ রাখো। তুমিও তো আমাকে এত কাজ করে দাও না, দাও। এই যে আদা ছোলা হয়ে গেছে। আমার বাবাজি আমার মাকে কমলা লেবু ছুলে দিয়েছে, আর আমার মা কমলা লেবু খাচ্ছে। কি কইছো এখন কও? কি রান্না করবা? কি কইছো? কি রান্না করবা হলো না? ও, কি রান্না করব? একটু পরে দেখ করে, খালি এই রসুন আর এইটুক সাইলে নি, তারপরেই দেখতে পারবা না আমি আজকে কি রান্না করব। এমন রান্না করব ইয়া তুমি মনে কর কোনোদিন খাও নাই তোমার বয়সে। আমার বয়সেও আমি কোনোদিন খাই নাই। আজকে খাবো, সেই জন্যে সব কিছু খেতে হয় না। দেখি কোনটা দিয়ে কি হয়। পেঁয়াজ আর আদা ছুলে নিয়েছি, আর এখন আমি রসুন ছালবো। এইটা এখানে তুলে রাখি। রসুন ছালিয়ে ছালিয়ে একটু জলের ভিতর দিয়ে ধুয়ে নেব। বন্ধুরা, আমার মা কতগুলা রসুন ছুলে দিয়েছে দেখেছো? রসুন ধুয়ে একটু থেতো থেতো করে নিয়েছি। রসুনটা এখন ছুলতে সুবিধা হবে। রসুন একটু থেতো করে ছুললে আর কষ্ট হয় না ছুলতে। রসুন ছিঁচে নিয়েছি, এখন পেঁয়াজ কেটে নিচ্ছি। মা ভাবছে যে আমি যে কি রান্না করব, এমন কথাই বলে দিলাম। মা মনে মনে চিন্তা করতেছে, তাই না মা? মনে মনে চিন্তা করতেছে কি রান্নবে না মাইয়াটাই। ভালো জিনিসই রান্নবো, তুমি পছন্দ করবা রান্নলে। বাইটে গুটে রান্না করবো আজকে। কি রান্নবো জানো? এই দেখো, আমি আজকে বাজারে গেছিলাম, বাজার থেকে নিয়ে আসছি ইঁচড়ের কাঁঠাল। আর কেউ কেউ কি বলে জানো? কেউ কেউ বলে গাছ পাঠা। তো বন্ধুরা, আমাদের এখানে বেশিরভাগ সবাই আমরা এখানে এটাকে কাঁচা কাঁঠাল বলি। তো কাঁচা কাঁঠাল ইঁচড় খাওয়া হবে আজকে। কিন্তু আমি ইঁচড়ের কাঁঠালই রান্না করব। তো কিভাবে রান্না করব তোমরা সঙ্গে থেকো, দেখতে পাবে। তো আমি একটু পরিষ্কার করে নিই। আমি এই বোতলা রাখবো না, তো আমি বোতলাগুলি একটু সারিয়ে সারিয়ে নেব। শুধু কোয়া নেব আর ভিতরে বীজ নেব। এই যে কি সুন্দর কোয়া হয়েছে। অনেকদিন পরে আজকে আমি কাঁচা কাঁঠাল রান্না করব। এই যে বীজ যে আছে, বীজের এইটা সারিয়ে নেব। এই যে এইভাবে পরিষ্কার করে নেব। এইভাবে করে আমি সবগুলি সারিয়ে নেব। এই যে এইগুলি নেব না, এইগুলি ফেলে দেব। বন্ধুরা, এইগুলি কাটতে কাটতে কাঁঠাল কাটা শুরু করছি, হঠাৎ দিদি চলে আসলো। আর দিদি এসে দেখো হাতে হাত বাটাচ্ছে। নাও এটা ছালো। ও দিদি, বলো। কাজ হবে না, খেয়ে যাবা কিন্তু। না, আমি খাবো না দিদি। আমি আজকে স্পেশাল রান্না করব। আমি আরেকদিন আসবো, সেদিনকে খাবো। ঠিক আছে, তাহলে আমি তোমাকে বাটি ভরে দিয়ে আসবো ঘরে। ঠিক আছে ঠিক আছে। ধরো এটা ছালো। এটা কি চালবে? হ্যাঁ ছালবা। কোন জায়গা? কি চালবো?
এই যে হ্যাঁ এই বোতলা ফেলাই দাও। মানে ইয়ে ছাড়াবো না দি? হ্যাঁ ঠিক আছে। আমি বোতলাগুলি ফেলে দেবো বুঝলা। বাজারে গেছিলাম ওদিন, সামনে যখন পেয়েছি এত সুন্দর কাটাটা, তাহলে নিয়ে যাই। নিয়ে যাই। হ্যাঁ বাড়ি গিয়ে আর কষ্ট করতে হবে না। হ্যাঁ, ভালো তারপরে হয়েছে। আমি নিয়ে আসলাম। হুম। তারপরে ভালো জিনিস আছে কিন্তু দিদি আজকে। তাই, কি আছে? হ্যাঁ কি আছে বলো। না এখন বলবো না, তুমি খেয়ে যাবা কিন্তু। আজকে তো খাওয়া হবে না দিদি, অন্যদিন খাবো। তুমি বলো যে কি বানাবা, তাই বলো আমারে। বলবো না, তোমাকে দেখাবো আমি কি দেখাবো, আচ্ছা, বানাবো। ঠিক আছে, হ্যাঁ দেখাইও। একেবারে ডাইরেক্ট দেখতে পেলে শুনতে চাইবে কেন? করো তুমি কি বানাবা আজকে, আমি সেই দেখবো তারপরে যাবো। আচ্ছা এটা দেবো? হ্যাঁ কাঁঠালের কোয়াগুলি সব দাও। বসে গেছি এখন বাটাবাটি করতে। আমি কি বাটবো জানো? এই যে গরম মশলা, লং, গোলমরিচ, এলাচি আর দারচিনি, এই কটা বাটবো। আদা বাটবো আর এই যে জিরা। তো বন্ধুরা আজকে না আমি সব কিছু ভেজে ভেজে নিয়েছি, সব কিছু মানে এইটা বাদে, আদা বাদে। এই যে এইটা ভেজেছি আর এই যে কটা গুয়া মৌরি নিছি। গুয়া মৌরি বললে অনেক হয়তো বোঝে না, সোম। আর এই যে এখানে কাঁচা লঙ্কা আর এই যে কাঁচা তেজপাতা, এই যে লঙ্কা। আমি কিন্তু বেশি লঙ্কা দেব না, কারণ আমি ওই যে গোলমরিচ দিয়েছি, লং দিয়েছি, ও তো ঝাল হবে। আর বেশি যদি ঝাল হয় তাহলে খেতে পারবো না। তা আমরা কিন্তু অল্প ঝালেই দেই, তোমাদের ওই জন্য আগে থেকে বলছি। আর তোমরা অনেকে বলো যে তোমরা তো ঝাল খাও না। হ্যাঁ বন্ধুরা সত্যি আমি ঝালই খাই না। আমার গাছেও কাঁচা লঙ্কা আছে, কিন্তু বন্ধুরা আমি কিন্তু খুব কম খাই, আমি সব একে ওকে বিলিয়ে বেড়াই। যাই হোক বন্ধুরা, তো আমি এখন একটা একটা করে বেটে নেব। প্রথমে আমি বাটবো গুয়া মৌরি, সোম তো ভেজে নিয়েছি, তো মচে আছে। আমি শুকনো শুকনো বেটে নেব। সব জিনিস একটু একটু করে নিয়েছি আর আলাদা আলাদা বেটে রাখবো। নোড়াটা না খুব ভালো, খুব সুন্দর, এক দু বাটায় ফিনিশিং হয়ে যাবে। জানো তো বন্ধুরা, এটা দিয়ে বাটতে না আমার কষ্ট হয় না, এরকম ঘুরিয়ে ঘুরিয়েও বাটলেও ভালো হয়। নোড়াটা শুধু হাতের মধ্যে থাকে, একটু ঘুরান দিতে হবে আর এইরকম গড় দিয়ে গড়িয়া এরকম দিয়ে এরকম করে গড়াই আনতে হবে। তো দেখেছো তো বন্ধুরা, আমার গুয়া মুড়ি কটা বাটা হয়ে গেছে। বন্ধুরা তো এখনো ভাবছে এমন কি রান্না করবে এক কাঁঠাল নিয়ে। আজকে কিন্তু আমি কাঁঠালের সঙ্গে আর একটা জিনিস আছে, একটু পরে তোমাদের বলবো। তোমরা সঙ্গে থেকো, দেখতে পাবে। আর যদি সঙ্গে না থাকো তাহলে তো দেখতেও পাবে না। আর এখন বাটবো জিরা, এই যে জিরা ভেজে নিয়েছি। জানো তো বন্ধুরা, একটু ঢক ঢক করে রান্না করলে না খেতে দারুণ লাগে। এই বাটাবাটি করে রান্না করলে, সবসময় তো পাউডার মশলা দিয়ে সবাই খায়, কিন্তু বাটা মশলা দিয়েও খেলে না খুব স্বাদ লাগে। তো জিরাও আমার বাটা হয়ে গেল, এখন আমি জিরাও তুলে নেব। এই যে এই গুয়া মুড়ির ভিতরে এখন এই জিরা কটাও এখানে রেখে দেব, কারণ এইগুলি তো ভাজা, পরে উপর দিয়ে দেওয়া যাবে। এখন বাটবো ধনে, এটা একটু ঢাকন দিয়ে ঢেকে রাখবো, আর নাহলে এর যে স্মেলটা বেরিয়ে যাবে, বেরাতে দেবো না। ধনেটা একটু টাইম লাগবে, কেবল এক বাটায় এইটুক ফিনিশিং হয়েছে, আর দু বাটা দিলে হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আমি এইভাবে সব বেটে নিই। এইটার পরে এইটা বাটবো, তারপরে এই যে শুকনো লঙ্কা বাটবো, তারপরে আদা বাটবো, এই যে আদা। তো বন্ধুরা বাটা কিন্তু হয়ে গেছে। এই যে লঙ্কা তো বেশি কাদা কাদা বানাইনি, একটু শুকনো শুকনো বাটা হয়েছে। এই যে মাত্র 4টা লঙ্কা, একটা তেজপাতা দিয়েছি এর ভিতরে, তো কতগুলি হয়েছে দেখেছো? তোমরা হয়তো ভাবতে পারো যে এতে ঝাল হবে। হ্যাঁ বন্ধুরা ঝাল হবে, গোলমরিচ দিয়েছি, লং দিয়েছি, বেশি ঝাল হলে আর খেতে পারবো না, ওই জন্য
অল্প ঝাল দেব, জানি না তাও কি হবে কি জানি। পাটাটা একটু ধুয়ে তুলি, পাটা ধোয়া জল দিয়ে রান্না করলে না তরকারিতে খুব স্বাদ হয় শুনেছি, ওই জন্য আমি একটু পাটাটা ধুয়ে তুলি। ওমা, এই যে কি তুমি কি চেনো চেনো না? এইটা কিসের মাংস? মাংস হয় আমি জানি না। হাঁসের মাংস, হাঁসের মাংস। এই যে দেখো কত মোটা চর্বি হয়েছে, এই যে এই যে হাঁসের মাংস, এই দেখো এই যে চর্বি খালি, দেখছো? হাঁসের মাংস দিয়া আর এই যে এই কাঁচা কাঁঠাল দিয়া পাতায় দেবো, কেমন হবে? আমি জানি না বাবা। কোনোদিন খাইছো? না। তা আমি কইলাম না যে মা তুমি কোনোদিন খাও নাই, আমি আজকে সেই রান্না করব, কইছিলাম না? এই হাঁসের মাংস হাই এই দেবা, হাই কাঁঠাল দেবা, হাই পাতায় দেবা। হাই ও বাবা, এতগুলো কত বড় পাতা লাগবে? না, আমি এতগুলা দেবো না, আমি অল্প দেবো, অল্প একটু কাঁঠাল দেবো আর অল্প একটু মাংস দেবো, কারণ মাংস তো সুমানও খাবে না, তুমিও খাবা না। আর হাঁসের মাংস আমি তো খাই। ও তো তুমি তো 1 পিস আর 2 পিস খাবা নে, আর সুমন তো খায় না। সুমান খাবা না? ও খায়, ওই যে কয় খাবা না, খাইলে দেই ওই বেরি বইয়া। ওই কোন বাড়ি গেছিলাম না, দাদা গো বাড়ি, হ্যাঁ ফ্যান খাইছে না, হাই ফ্যানটাই খাইলো। ওই তো আমি কিন্তু বেশি পাতায় দেবো না, আমি অল্প একটু বানাবো, এই আমি আর ওই দিদি দুজনে তো খাবো, সেই জন্য অল্প বানাবো, বেশি বানাবো না, আর বাকি রেখে দেবো, আলাদা রান্না করব। আমি চাষের মাংস খাই। ঠিক আছে তাইলে। তা খাই তুই জানো না? সুমানও তো খাইছে, তোর দাদা গো বাড়ি খাইছে না? হ্যাঁ খাইছো তো, ও মাঝে মাঝে খায় আর মাঝে মাঝে খায় না, আমি কি করব কোয়াও? দাদা খাবা না? আমি কিন্তু বেশি মাংস নেইনি, এই যে আমি এইটুকু মাংস নিয়েছি, আর এই যে কাঁঠাল, সব কাঁঠাল নেব না, আমি এর ভিতর থেকে অল্প কিছু কাঁঠাল নেব, কাঁঠাল সব দেব। আমি কই জানি না বাবা, আমি রান্ধিও নাই কোনো দিন। তুমি কোনোদিন রান্ধো নাই তাই না? ওমা আমিও তো কোনোদিন রান্ধি নাই, আমিও তো এই প্রথম রাঁধতেছি, আমার না একটু খাইতে ইচ্ছা করছে বুঝছো। সব দেওয়া লাগবে না। না সব দেবো না তো, কাঁঠাল দিয়ে মাংস দিয়ে রান্না করে, তো কাঁঠাল দিয়ে মাংস দিয়ে রান্না করলে যদি খাওয়া যায়, তাহলে কাঁঠাল দিয়া মাংস দিয়ে পাতায় কেন খাওয়া যাবে না, তাই না? খেয়ে দেখি না মা, তেল মশলা দিয়ে তো বানাবো, সবই ভালো লাগবে না, কয় না যে তেল মশলা দিয়া দুব্বা গাছও ভাজলে ভাল লাগে, তাই না? এইটুক বানাই, এ তো কমে যাবে না, কমে একদম একটু হয়ে যাবে না। এইটুকু কাঁঠাল নিয়েছি, ওই মাংস তো তোমাদের দেখিয়েছি, আমি এখন এই দিয়ে রান্না করব। তাই এতে মশলা দেব, কটা গোলমরিচ আর লং এই দেব গোটা। এই যে বাড়া লাগতো না? এ বাছি, এই যে বাড়ছো? হ্যাঁ বাছি, এই কটা গোটা দেই। তো এই যে দিয়ে দিচ্ছি লং আর গোলমরিচ, আর দেব এই যে আদা বাটা আর লঙ্কা বাটা, এই যে, আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি দেব পেঁয়াজ, আর এই যে রসুন, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখন দেব একটু নুন, স্বাদ মতো নুন, মেখে নি একটু। মশলা দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি, আর এখন দেব তেল, সরষের তেল, আমি কিন্তু লঙ্কা বেটে দিয়েছি, আর বাজারে শুকনো লঙ্কা তোমরা তো দেখেছো,
ওই জন্যে মাংসতে কিন্তু সেই লাল কালার হয়নি। লাল কালার বানাতে গেলে একটু কাশ্মীরি লঙ্কা পাউডার দিলেই লাল হবে, কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা পাউডার দেবো না, আমি ঘরের বাটা মশলা দিয়েই বানাচ্ছি। তো লাল না হলেও এটা খেতে দারুণ লাগবে। কাল কালাই দেখি গোলমরিচ কিছু দিলে ভালো হতো না? বাদ দিয়ে দিয়েছি, আবার আস্তা দেওয়া লাগবে কেন? করে আস্তা দিয়ে তুললাম। তো আর একটু তেল দেবো ওতে। আর ঘরে কোটা হলুদ, আমার বাগিচায় হলুদ হয়েছিল, সেই সিদ্ধ করেছিলাম, মা সিদ্ধ করে পিষিয়ে আমাকে দিয়েছে। আমার তো অল্প একটু হলুদ হয়েছিল বাগানে, মার অনেক হলুদ হয়েছিল, তো মা আমাকে বেশি করেই দিয়েছে। হয়েছে মা মাখা? ওই হবে না কেন? পাতা নিয়েছি, আর পাতায় দেবো একটু তেল। তেলটা সারা বাড়ি একটু ছড়িয়ে দেব। ডেকচির ঢাকনার উপর রেখেছি পাতা। এই যে যে মাংস মেখে রেখেছি, এগুলি এখন ঢেলে দেবো পাতার পরে। পাতার পরে ঢেলে দিয়েছি। একটু পরে কমে সব অল্প একটু হয়ে যাবে। এখন তো অনেক দেখাচ্ছে, তাই না মা? একটু পরে কমে যাবে না? তো উনুন জ্বালিয়ে নিচ্ছি। এই যে জ্বালিয়ে দিয়েছি। আর এখন কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, আর এখন মাংস বসিয়ে দিচ্ছি। এখন উনুনে ধীরে ধীরে আঁচ দেব। এই যে মাংস মাখিয়েছি, সে বাটিটা এই যে একটু মশলা মাখা জল আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি, ঢেকে দেব। ব্যাস, আর উনুনে জাল দিচ্ছি। হতে একটু সময় লাগবে, কারণ ধীরে ধীরে আঁচ দিয়ে বানাবো তো, সেই জন্যে। অনেক সময় হয়ে গেছে, ঢাকনটা একটু তুলে দেখি কিরকম হয়েছে। বাহ, পাতাটা একটু ঘুরিয়ে দিলাম। আরো কিছু সময় ঢেকে দেব, আর একটু সময় ঢাকা থাক। তো অনেক সময় হয়ে গেছে, ঢাকন তুলে দিলাম। তো বন্ধুরা দেখো, একেবারে হয়ে গেছে আর কমে গেছে। আমি একটু আলটি পাল্টি করে দেই, দেখেছো? আর এই যে সেই গরম মশলা সব কিছু বেটে নিয়েছিলাম না ভেজে ভেজে, এই যে এখন আমি এইগুলি দিয়ে দেব। গরম মশলা দিয়ে দিছি, এখন আর একটু নাড়াচাড়া দিয়ে দেব। কমে গেছে, একেবারে সিদ্ধ হয়ে গেছে। আর অল্প একটু ওই যে রেখেছিলাম সেইটুকু দিয়ে দেব। তো অনেকে ভাবে যে কলা পাতায় দিয়েছে, কলা পাতায় কিনা কাঁচা থাকে। তো বন্ধুরা, কলা পাতায় কিন্তু কাঁচা থাকে না। কলা পাতার টেস্ট একটা অন্যরকমই আলাদা স্বাদ হয়। আমরা তো সবসময় রান্না করেই খাই, তো কলা পাতায়ও খেলে ভালো লাগে খেতে। ব্যাস, সব জায়গা মিশিয়ে দিয়েছি। এইভাবে আর একটু সময় রেখে দেব। কলা পাতার এক সাইডটা হয়ে গেছে, আর এখন আমি আবার অন্য একটা কলা পাতা নিয়েছি। কলা পাতায় একটু তেল মেখে নেব। কলা পাতায় তেল মেখে নিয়েছি। জানো তো, কলা পাতায় যদি তেল মেখে নিই না, তাহলে কলা পাতায় আর লাগবে না। সেই জন্য আমি কলা পাতায় তেল মেখে নিয়েছি। ঢাকনটা তুলে নিতেছি। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তা আমি এখন তুলে নেব। এই যে একটা থালের সাহায্যে তুলে নিলাম। আর এইটার উপর একটা কলা পাতা দিয়ে দেব। এই করে
একটু তেল পড়েনি, কলা পাতা ছিঁড়ে গেলে তেল পড়তো, তার মানে কলা পাতা ছেড়েনি। খুব সুন্দরভাবে হয়েছে এক সাইড। আর আমি এখন দিয়ে দেবো কড়াইতে। আর এই যে উপরের কলা পাতাটা তুলে নিয়েছি। এই যে দেখো বন্ধুরা কিরকম হয়েছে। কলা পাতা সমেত আমি আরেকটু ঢেকে দেব, হালকা হালকা আঁচ দেবো। বন্ধুরা জানো তো, এই কলা পাতায় ভাজতে গেলে না একটু টাইম লাগে, অনেক সময় লাগে, কিন্তু ধৈর্য ধরে যদি না করা যায় তো খাওয়া যাবে না। এটা করতে গেলে অনেকক্ষণ ধৈর্য ধরতে হবে আর অনেক সময় লেগে যায়। কারণ আস্তে আস্তে না করলে কলা পাতা নিচ থেকে পুড়ে যাবে আর উপরে মাংস সেদ্ধ হবে না, কিছুই সেদ্ধ হবে না। সেই জন্য ধীরে 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 আঁচ দিতে হবে। আমি এই জন্য ধীরে ধীরে আঁচ দিচ্ছি। কলা পাতায় ভাজা বসিয়েছি, প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে। অনেক সময় লাগে, জোরে জাল দেওয়া যায় না। আর তোমরা তো সবাই জানো কলা পাতা পাতলা, জোরে জাল দিলে পুড়ে যাবে। আরো লোহার কড়াই। অনেক সময় হয়ে গেছে, ঢাকনটা তুলে দিচ্ছি আর পাতাটাও তুলে এখন দেখে নিই কত দূর হয়েছে। তেল হয়েছে। আর একটু সময় এরকম থাক আর পাতাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। পাতা ঘুরিয়ে ঘুরিয়ে দিলে সব জায়গা একই বরাবর হবে। জানো তো বন্ধুরা, খেতে যে কি টেস্টি লাগবে, যে না খাবে সে বুঝতে পারবে না। তো বন্ধুরা কলা পাতায় এই যে হাঁসের মাংস আর কাঁচা কাঁঠাল দিয়ে দিয়েছি, তো হয়ে গেছে। আমি এখন তুলে নেব। তো হাঁসের মাংস আর কাঁঠাল দিয়ে কলা পাতায় ভাজা করেছি। তোমরা তো অনেকে দেখে বুঝতে পারো, তো তোমরা বলো কেমন হয়েছে, ভিডিওতে কমেন্ট করো। আর বন্ধুরা জানো তো, তোমাদের কমেন্টগুলো পড়ে যে আমার এত ভালো লাগে। সত্যি বন্ধুরা এত ভালো ভালো কমেন্ট করে, আমার কিন্তু খুব ভালো লাগে। আর আমি কিন্তু বন্ধুরা জানো খুব অসুস্থ ছিলাম, তা তোমরা তো জানো। আর এখন তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করি, কমেন্ট করি। আমি অনেক ভালো আছি, এখন অনেক সুস্থ আছি, জানো তো। তো যাই হোক বন্ধুরা, এখন ঘরে নিয়ে যাই। তোমাদের খেতে ডাকলে তো তোমরা আসতে পারো না। যাই হোক, এখন আমি ঘরে যাই আর মাকে নিয়ে খাবো। বন্ধুরা আমরা কিন্তু বসে গেছি খেতে। আর আমাদের কাছে আজকে আছে ডাল আর কুমড়ো শাক ভাজা আর হাঁসের মাংস কাঁঠাল দিয়ে রান্না। আমরা বসে পড়েছি খেতে। অল্প দিও। হ্যাঁ অল্প দিচ্ছি। এই আর দে ভাত দিও না, আর দিও না। আর দেবো না? তো দিদি তোমার যা লাগবে তুমি তুলে নাও। ঠিক আছে, নাও খেয়ে দেখো, বলো। আর এই যে ডাল আছে, শাক ভাজা আছে, ধরো এ কি করি? কাঁঠাল কাঁঠাল। তো বন্ধুরা খেতে বসে গেছি। আমরা প্রথমেই মাংস আর কাঁঠাল দিয়ে খাচ্ছি। অনেক সুন্দর হয়েছে দিদি, রান্নাটা অনেক সুন্দর হয়েছে। সত্যি সত্যি? হ্যাঁ সত্যি। ওদি আমি কিন্তু এরকম কোনোদিন করিনি, এই প্রথম। হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, ভালো হয়েছে। মানে মানে এরকম রান্না না কেউ করে নাই, তুমি মানে প্রথম করছো না? কি জানেন দিদি, বলতে পারি না। তো লবণ দেবো? সুন্দর দিদি আরো তুলে নাও। না নিছি তো, অনেক সুন্দর হয়েছে দিদি, সত্যি বলে একদম। এরকম আবার রান্না করবো আর একদিন, ঠিক আছে? হ্যাঁ কি কি দেখছো এতে? ওই যে আমিও করবো না, ওই যে আমিও রান্না করবো। একটা দে হাওয়া মুখেছে। জিরা ধনিয়া হ্যাঁ মরিচ বাটা সেসব দিয়ে করেছি। আমিও দিয়ে করবো এরকম, ঠিক আছে? আর কি দিছো? কাঁঠাল? হ্যাঁ কাঁঠাল। ওইসব দিয়া তারপরে কিরকম ভাবে দেছো, সব একসাথে মিক্স করছো নাকি? তুমি ভিডিও বানিয়েছি তো, দেখে নিও ভিডিওতে। ঠিক আছে। আমরা একটু নাও, একটু কাঁঠালের বীজ আমার দে না, না 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 না। ওদি তোমার যা লাগবে তুমি সেটা তুলে নাও। দেওয়া তোয়া কোনো সিন নাই। না ভালো হয়েছে, তোমার এই তরকারিটা রান্না করছো নতুন করে, সুন্দর হয়েছে।
হুম? খাইছো হুম। এই কাঁঠাল খাই হুম। গলছে গড়বে না কেন আগুনের জালে গড়বে না কেন হ্যাঁ ভালো হয়েছে। ভালো হয়েছে মামা কেমন হয়েছে তোমার দ্বারে মামা তোমার ওই মাসির দ্বারে তো ভালো হয়েছে তোমার দ্বারে কেমন হয়েছে ভালো হয়েছে লবণে পোড়া হয়েছে নাকি সুন্দর হয়েছে হ্যাঁ ভালো হয়েছে তো যাই হোক বন্ধুরা আমি তো কিভাবে কি করেছি ভিডিওতে সবকিছু শেয়ার করেছি আর খাচ্ছি খুব ভালোই লাগছে আজকে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি তোমরা যে যেখানে আছো সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থেকো আর তোমাদেরও যদি ভালো লাগে এইভাবে তোমরাও বানাবে খাবে তো তোমাদের সবাইকে টাটা টাটা বাই। মা বন্ধুকে টাটা দেবা না টাটা সুন্দর। বাই